জাতীয় সংবাদ। সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে এ আদেশ জারি করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ফের চালুর ব্যাপারে ভাবছে সরকার। সেক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকতা মহান পেশা, এ পেশায় নিয়োজিত শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে। খুলনা ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ এখন সবচেয়ে বেশি। এর সঙ্গে চট্টগ্রাম, বরিশাল বিভাগেও তাপপ্রবাহ আছে। এর প্রভাবে ঢাকাসহ অন্যান্য বিভাগে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। এই তাপপ্রবাহ আগামী সোমবার ধীরে ধীরে কমে আসতে পারে। ওই দিন থেকে বৃষ্টি ও কালবৈশাখীও হতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে। এছাড়া আজ সারা দেশে তাপপ্রবাহ চলমান থাকবে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে পূর্বাভাসে। রাজনীতির সংবাদ। রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই কোনো সমস্যার সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ তা মানুষই ঠিক করে। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় একসঙ্গে ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত। আজ ভোরে এ ঘোষণা দিয়েছে ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ক কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। তথ্য প্রযুক্তির সংবাদ। গুগলের বিরুদ্ধে $৩৩৪ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছে ইতালির কোম্পানি মল্টিপ্লাই গ্রুপ। কোম্পানিটি অভিযোগ করেছে, বাজারে নিজেদের প্রভাব খাটিয়ে প্রতিযোগিতায় বাধা তৈরি করছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। তাই ক্ষতিপূরণ চেয়ে এ মামলা করেছে তারা। বাজারে গুগলের একচেটিয়া আধিপত্যের বিষয়টি এর আগে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ কোর্ট অফ জাস্টিস এর আদালতেও প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। জনপ্রিয় ইতালীয় ওয়েবসাইট ট্রোভা প্রেজি আইটি পরিচালনা করে মল্টিপ্লাই। খেলার সংবাদ। কাশ্মীরের পেহেলগামে হামলায় এক পর্যটক নিহত হওয়ার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সীমান্তে। এরই মধ্যে পাকিস্তানের সেনা সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত, আর তাতেই পিএসএল এর রাওয়ালপিন্ডি শহরে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে চলমান পাকিস্তান সুপার লিগ পিএসএল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এবারের আসরের বাকি ম্যাচগুলো। এই উত্তেজনাকর পরিস্থিতিতে দ্রুত সময়ে দেশে ফিরে আসছেন পিএসএল-এ খেলতে যাওয়া বাংলাদেশের 2 ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পাকিস্তান ছেড়ে তারা দুবাইয়ে পৌঁছেছেন। সংস্কৃতি বিনোদন। বরেণ্য সঙ্গীত শিল্পী ও গবেষক মুস্তফা জামান আব্বাসী আর নেই। আজ সকাল 5টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87। লোকসঙ্গীত গবেষণায় তিনি ছিলেন অগ্রপথিক। ফোক মিউজিক রিসার্চ গ্রুপের পরিচালক হিসেবে 50 বছর ধরে কয়েক হাজার গান সংগ্রহ করেন। তার সম্পাদিত ও রচিত গ্রন্থের সংখ্যা 21টি, যার মধ্যে রয়েছে লোকসঙ্গীতের ইতিহাস, ভাওয়াইয়ার জন্মভূমি, ভাটির দেশের ভাটিয়ালি, দুয়ারে আইসাছে পালকি, স্বাধীনতা দিনের গান ইত্যাদি। জীবনকালে তিনি 21 পদক সহ শিল্পকলা একাডেমি পুরস্কার, লালন পুরস্কার, আব্বাস উদ্দিন গোল্ড মেডেল, নজরুল একাডেমি পুরস্কার, জাতীয় প্রেস ক্লাব লেখক পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন।
দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।